খাবো রে। আজ বুড়ো ঢেড়ো মরদ, মায়ের দুধ খেয়ে পেট ভরে নাই, দুধ খাবো রে। হারামজাদা ছেলে, তোর বাবার দুধ খাবি? তোর বাবার দুধে মাছি পড়ে আছে, খাবি কি করে? যা আছে ওই চাইতে চাইতে খাবো। দেখেছো কথা মাথায় তুলেছে ছেলে। শোন বাবা, তুই কোথায় গেছিলিস বল? তুই কোথায় গেছিলিস? কেন রে? হ্যাঁ, তোর বাবা খুঁজে পায়নি তোকে। আমি কাজ করতে গেছিলাম। কাজ করতে? হ্যাঁ। কোথায় রে? ওই তো ভাড়াল করে। হ্যাঁ, কার বাড়ি? কার বাড়ি? কার বাড়িতে? ওইদিকে যাচ্ছিলাম, আমার সাচির বাড়িতে। কার বাড়ি? সাচির বাড়িতে। হ্যাঁ। আচ্ছা, ও তোকে কাজে ডাকলো না, তুই নিজে গেলি? আমি ওইদিকে যাচ্ছিলাম, যে সাচি বলে ছোড়া ঘুরিয়ে বেড়াইছিস, তোর বাবার খাটনি হচ্ছে, তা কাজ করতে পারবি না? হ্যাঁ, ঠিকই বলেছে। হ্যাঁ, ঠিকই বলেছে। আমি হ্যাঁ পারবো। হ্যাঁ, বললাম কি করতে হবে? আচ্ছা, তারপর যে আমার ভুঁই রয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ তা পারবো। আচ্ছা, তারপরে চলে গেলাম ওর বাড়ি। দিয়ে ও বললো, এই ভুঁই রবি, কত মাইনে নিবি? আচ্ছা, তারপরে আমি বললাম 200 টাকা দিও। 200 টাকা? ঠিকই বলেছিস, যেমন মাইনে সেরকম বলেছিস। হ্যাঁ, তো বলছি ক কাটা ভুঁই রবি? হ্যাঁ, আমরা 10 কাটা ভুঁই রয়ে দেবো। শালো করিয়াছে কি গো, বাড়ির কাজ জীবনে কোনদিন করে নাই, আর বলে দিনছে সাচি কাছে 10 কাটা ভুঁই রয়ে দেবো। কে 10 কাটা ভুঁই রয়ে দেবে? হ্যাঁ, যা আমি মনিলাই মেশিন তো, ভুঁইয়ে নামতে দাও। আচ্ছা, তারপরে? তারপরে কি করলি? তারপরে বললি বেশ তাই হবে, যা। রাজি হয়ে গেল। আমার 4টি মুড়ি দিও। হ্যাঁ, যেহেতু তোর মা মুড়ি ভাজতে পারে। হ্যাঁ, আমি মুড়ি ভাজতে পারি না বাবা। মুড়ি ভাজতে পারি না? তবে যে 4টি মুড়িই তো খাবি। হ্যাঁ, আমরা 2 বান্ডিল বিড়ি দিও। বিড়ি কি হবে রে? তা বিচুন মারবো তো বিড়ি ভাঙতে খেতাম না? হ্যাঁ বাবা, তুই বিড়ি খাওয়া শিখে গেছিস? তোদের সামনে খাই না, লুকিয়ে খেলে অসুবিধা কি আছে? হারামজাদা বিড়িও খাই খেতে লেগেছে। ওইটা ছোট ছেলে বললে ফেললেছে। তোমার কাছে পয়সা নিয়ে খাই, তোর থেকে পকেট মেরে খাই আমি। তাতেই বলছে আমার পকেটে পয়সা কম লাগে কেন? আর তারপরে? দিয়ে সাচি হাইলে বললো, বলে বেশ তাই হবে, যা। হ্যাঁ, যে আমার 2 পন খড় দিও। খড় নিয়ে কি করবি? এটা বিচ্ছে রাত্রি বাঁধবো না। হ্যাঁ রে, 2 পন খড় লাগবে না, আমি বগলে চুল ছিঁড়ে বাঁধবো না। ওইসব বলতে নাই বাবা, আমি তোর মা, আমার সামনে ওইসব বলতে নাই। দি বলে মেলা খড় জায়গা আমাদের পড়ছে, খোলার বার আছে। আচ্ছা, জ্বালিয়ে লেগা। আমি আবার 2 পন খড় নিয়ে চলে গেলাম। দিব যে ওই যা, ওই যে বাকলসার ধারে আমার 10 কাঠা জমি আছে, রয় দিয়ে চলে আসি। ঠিকই বলেছে। আমি মনে বেশ তাই হবে। চলে গেলাম, গেই দেখছি ওরে বাবা রে, 20 তলা জল কি ঠান্ডা রে। এখন 2 ওয়েদার চলছে, তো জল ঠান্ডা হবে না? আমি আবার কি করলাম, 1 পন খড় 20 তলাতে ছিটিয়ে দিলাম, দিয়ে আগুন লাগিয়ে দিলাম। আচ্ছা, আগুন লাগালি কেন? 20 তলা জল গরম হবে তবে তো। ও তাই বল। হ্যাঁ, ঠিকই তো করেছিস। তোর বাবা কোন বিচন মেরে দেয়? আমাদের ওইসব কেউ করতো না বাবা। এইবার 20 তলার জলে হাত দিয়ে দেখছি, ওরে বাবরে জল কি ঠান্ডা রে, জল গরম হয়নি। এই তো হবে না। আমি মনে করি রোদটা উঠুক, তারপরে লাগবে। ঠিকই তো, রোদ উঠলে আপনি গরম হয়ে যাবে। দিয়ে আবার 2 পন খড় কি করলাম, কি করলি? 10 ঘন্টা খড় পেয়ে দিয়ে শৈশে ভুঁয়ে ফাঁকে শুয়ে পড়লে। আরে বাগাল, তুই যে শুয়ে পড়লি খড় পেতে, তাই 10 কাঠা ভুঁইটা কখন রবি রে? 10 কাঠা ভুঁই 6 বোতল লবো। আমি মানুষ না মেশিন। আমার ছেলে বলছে না মুন্নি না মেশিন, ও লাউটু বুঝছো না, আমার ছেলে 6 বোতল লেবে। বাবা, তারপরে কি করলি? তারপরে শুয়ে পড়েছি, দিয়ে ঘুমিয়ে গেছিস। আর একবারে বেলা 10টা দেখছি সাচ্ছি তো মুড়ি নিয়ে চলে গিয়ে ক্ষুদ্র হারামজাদা, আমার জমি কাঁদন আছে, তা তুই বিচুন মারলি না? হারামজাদা ঘুমুইছিস বলে আমার পুঙ্গায় 1 লাখ। আমার তখন ঘুম ভেঙে গিয়েছে, আমি চোখ দৌড়ছি তখন। হারামজাদা বিচুন মারলি না? ঠিকই তো বলেছে। আমার জমি কাঁদন আছে, ঠিকই বলেছে। হারামজাদা 200 টাকা মাইনে নেবা, আর কাজ করবে না বলে হবে? আমি না মুড়ি কোটা খাইতে দাও তো। 10 কাঠা ভুঁই 6 বোতল লবো। হ্যাঁ রে বাবা, মুড়ি নিয়ে এসেছিল, মুড়ির সাথে কি দিয়েছিল? ওরে বাপরে, হাজারা ভালো মন্দ খাই তো। মুড়িতে চপ দিয়েছে, আবার ভাড়ার করে মেলা চলছে,
তারপরে মাংস তরকারি। আরে বাবা অত পেল্লো কোথায় রে? মিষ্টি। হ্যাঁ এত পেল্লো কোথায়? হ্যাঁ ও অত পেল্লো কোথায় খাবার? পার্টি করে না, পার্টির মারা পয়সা। কোথা মারে সেগুলো বলা দরকার নেই, আর মুড়িতে ওই মাংস দেবে না। পার্টির মারা পয়সা তো দেবে না কেন? তারপরে মুড়ি করে খেয়ে নিলি? আমি তো জোট করে খেয়ে নিলাম। কি বলে হারামজাদা বিচ্ছন মার। আমরা দাঁড়াও, বিড়িটা খাইতে দাও। তাই তো। তবে জামা কাপড় কান্দা দিতে হবে পার্টি অফিস। তুই বিচন মেয়ে আমার কাছে পয়সাটা নিয়ে চলে যাস। ঠিক বলেছে। আমরা বেশ তুমি যাও তো। ও যেই গিয়েছে আর বিড়ি ধরিয়ে আবার শুয়ে পড়েছি। শুয়ে পড়েছিস? তারপরে একবারে ঘুমিয়ে গেছি। তখন একবার ঘুম ভাঙছে, তখন দেখছি রাত 7টা বাজছে। যা রাত 7টা বাজছে? আমি তোর 20 তলা খুঁজে পাচ্ছি না। সর্বনাশ। আমি এ তো আর হবে না। তবে ওদের বুনাদি বংশ তো, ওরা হায়দাতে বাড়ি কাঁসার এত বড় বাটিতে মুড়ি দিয়েছে। আর পুরনো জগ একবার 2 কেজি ওজন। আমি আবার কি করলাম, একবারে সেটা নিয়ে কাটুয়া। কেন বাবা কাটুয়ায় গেলি? মাইনে আনতে গেলি না ওর বাড়ি? ভাড়াল করে আমি আবার যাবো কেন? মাইনে আনতে হবে না? জগটা বেচলাম 600 টাকা। যা কাঁসার বাটি, পুরনো বাটি। বাবারে, সেটা 500 টাকা। 1100 টাকা হইল। আমি আবার ওর কাছে 200 টাকা আনতে যাবো। হ্যাঁ বাবা, ওর সাথে তুই চিটিংবাজি করা হলো। কার? তুই চিটিংবাজি করলি। আমি একা চিটিংবাজি করছি? তাকে কে করছে আবার? সাচ্চি চিটিংবাজি করছে না। সাচ্চি কি চিটিংবাজি করছে? কি চিটিংবাজি করলো? কতজনকে ঘর দেবো বলে ঠেকাই নাই। ভোটের বেলায় নিয়েছে। হ্যাঁ রে বাবা। তাহলে ও চিটিংবাজি করছে না, আমারটা চিটিংবাজি হচ্ছে। তাহলে আমি যাব, তোর দাঁড়াইনি বললে আসবো আমার ছেলেকে একটা কাজ দাও, আমার ছেলে কাজ করবে, তাহলে তো হবে। ওরা কাজ আমি নাই। কাজ করতে পারবি না? আমি কাজ করতে পারবো না। কাজ করতে পারবি না? কি পারবি? কি পারবি? ওই কাজ ছাড়া যা বল। হ্যাঁ গো, ও মুনিশ খাটতে পারবে না, কিছু পারবে না, তাহলে লেবার খাটগা বাবা। লেবার বলবি না। কেন লেবার বলবো না? কেন একদম লেবার বলবি না। কেন লেবার খাটলে কি হবে? কেন হাম মিস্ত্রি বলতে পারছি না। তাই নাকি? লেবার বলছি। তাহলে তুমি লেবার খাটতে পারবে না, মুনিশ খাটতে পারবে না, তাহলে কি পারবে? তাহলে রাজনীতি কর। কি রাজনীতি? পার্টি কর। পার্টি? হ্যাঁ রাজনীতি। হ্যাঁ পার্টি কর, দেখ কত টাকা ঢুকে যাবে ঘরে। কি করে? বাবা, পাড়ার ছোড়া কোনো কি ছিল আর কি হলো, যেই পার্টি করতে ঢুকে গেল 1 বছর পেছনে পেছনে ঘুরলো পার্টির লোকের, তারপরে পাড়ার মেম্বার হয়ে গেল। আর যেই মেম্বার হয়ে গেল বাবা, 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা, আর তুই পার্টি করবি তোরও 3 তলা বাড়ি হয়ে যাবে, টাকা বাইরে থাকবে না সব ঘরে। আমি রাজনীতি করবো? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? মানে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। আসুক না যে কোনো সরকার, গরিবের রাজনীতি করা কি দরকার? মানে গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। তাই তো। আসুক না যে কোনো সরকার, গরিবের রাজনীতি করা কি দরকার? মানে গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। ওইটা কি বাবা? ওইটা কি? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি। হ্যাঁ হয়তো ছাগলের 3টে করে বাচ্চা হয়। দিয়ে লাস্টে বাচ্চারা দুধ পায় না, মায়ের পুঙ্গায় গিয়ে ঢোঁ ঢোঁ। হ্যাঁ দুধ পায় না বলে ঢো মারে। তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা, আমাদের লাপালাপি হবে স্যার, গরিবের রাজনীতি করা কি দরকার? মানে গরিবের রাজনীতি করা কি দরকার?
রাজনীতিতে নাই। রাজনীতিতে নাই? আমি রাজনীতিতে নাই। তাহলে কি করবি? শোন, পুরুষ মানুষ ইনকাম তো তোকে করতে হবে। ইনকাম? হ্যাঁ। আমার ইনকাম করবো, আমার খাবে খা। কেন? আমি খাবো, তোর বাবা খাবে। দানা বিষ খাগা, ছেলে দানা বিষ খাগা। বিষ খাবো কেন বাবা? ছেলে মানুষ করেছি, ছেলে রোজগার খাবো বলেই তো। তাহলে রোজগার করে আনবি, তোর মা বাবা খাবে। তুই খাবি? হ্যাঁ। আমি বাবাকে বললাম ছেলেকে কি দিলি? কেন? কি নিবি? কি নিবি? ছেলেকে কি দিলি? তুই কি নিবি বল? তোমার একটা ছেলে, যা চাইবি তাই দেবো। যা চাইবি তাই? হ্যাঁ। বাবাকে বললাম বাবা হ্যাঁ আমাকে একটা ইয়ে দাও। ইয়ে কি গো? ওই যে ছেলেগুলো সারাদিন গান শুনছে। ও এইবারে বুঝতে পেরেছি গো, সেই ভালো ভালো গান। খুদর মা কি গান? কি গান? কি গান হয়? কি ওই যে এই যে কানে লাগাই যে ভালো কীর্তন গান হচ্ছে। কীর্তন গান? হ্যাঁ। কি কীর্তন গান? ওই যে কুড়ি কি টাকা দে। এই ওটা কীর্তন গান? 20 টাকা দেবে কীর্তন? ওই তো ছেলেগুলো শুনছে এখন। ওরে এটা মোবাইল, মোবাইলে গান হয়। বাবাকে বললাম আমাকে একটা মোবাইল দাও। মোবাইল নিয়ে কি করবি তুই? কোনো রোজগার করছিস না, মোবাইল নিয়ে কি করবি? হ্যাঁ মোবাইলে কত মেয়েকে ফোন করবো। ধরে মার খাবে গো। শোন, আগে রোজগার কর, নিজে রোজগার কর, টাকা আনবি, সেই টাকাতে মোবাইল কিনবি। বাবার পয়সা তো মোবাইল কিনবি, তুমি মেয়েটা মিস কল মারবা। হ্যাঁ বাবাকে বললাম আমাকে দিলে না, ইয়ে করেছে দে। কি বল? কি বল? ওরে সেইটা রে। কি বল? মোবাইল লয়, মোবাইল লয়। ও খুদর মা এইবারে বুঝতে পেরেছি। কি? হ্যাঁ গো, ছোড়া বলেছিল যে বাবা সে আমাদের মাটির কোঠা বাড়া উপরে সে বিড়ালের বাচ্চা হয়েছে না। হ্যাঁ নি বলছে বাবা ওই বিড়ালের বাচ্চা একটা আমি কিন্তু লুবো। বিড়ালের বাচ্চা নিবে বাবা? চরম বুঝেছিস। ওই জন্য মা ছেলের ভাত পাই না রে। কেন ভাত পাই না? লোককে দেখো। বিড়াল নিবি না? হ্যাঁ বিড়ালের বাচ্চা নিয়ে তোর মায়ের কেতাই ভরবো। এই শালো আনারি না কি রে? কি নিবি? তোর মাকে বল। বাবাকে শালো সাথে বলো। ও চরিত্রের জন্য বলছি। বাবাকে শালো বলতে নাই রে। ভালো হইলে ভালো বলতাম, ভালো হলে শালো বলবো না। শোন, শালো বলতে নাই। তুই কি নিবি? তোর মা আছে, তুই বল কি নিবি? মারে। হ্যাঁ লজ্জায় ফেটে মরে যাচ্ছে। মারে লজ্জায় মনে হচ্ছে আমি ল্যাংট হয়ে যাবো রে। না বাবা, ল্যাংট হইস না, লোকজন আছে বাবা, ল্যাংট হইস না। মারে কি নেবো বল? কি নিবি? আরে বল। আজ যা রে সাড়ে গমে খেলিয়ে খেতা রে। তাই নাকি? মারে মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসিকা করে জল আনতে যাবে, আমাকে ফুস ফুস করে কথা বলবে। এত কুন্নে সেই থেকে এইটা লোবো, এইটা লোবো, আজ্ঞা বল আমাকে। ও গো, সেই আমাদের এর বাচ্চুটা লাপি 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 ওই বাড়ি যায়, আবার লাপি লাপি আমার কাছে আসে, ওর পাশে বসে থাকে, ও যখন ভাত খায় ওই এরে বাচ্চুটা নেবে। বাবা এরে বাচ্চু নেবে। এই রে বাচ্চুটা বেরাইছে না, তাহলে নিয়ে চড়াইতে যাবে। এই রে বাচ্চুটা নিবি দেবে না, কোনো চিন্তা নাই। তোমার একটা ছেলে। হ্যাঁ এই রে দেবো আমি। এই যে নেবো, এই যে নিয়ে তোমার বন্ধু। এই যে নেবে, এই যে নেবে। এই মারে কি? মা কি নিবি তাহলে পরিষ্কার করে বল। মারে সে জিনিস না পেলে আমি ছেড়ে চলে যাবো গা। না বাবা, তুই আমাকে ছেড়ে যায় না। কি নিবি বল, আমি সেই কাঠ কিনে দেবো। সত্যি? হ্যাঁ। ওরে আমার মা। ওরে আমার বেটা রে। তুই বেঁচে থাক, হ্যাঁ বাবা মরে যায়। বাবা মরে গেলে কাকে বাবা বলবি রে? বাবার দরকার নাই। কেন? সাচির কাছে চলে যাবি। হ্যাঁ 1 মাসে বৃদ্ধ বাবা তার রানিং 1000 টাকা কেউ পারবি, ও ঝামেলা কেন রাখবি? ঠিক বলেছিস বাবা। এ না মনে বেঁচে থাকা থেকে মরে যাওয়াই ভালো। শোন বাবা, তুই কি নিবি বল, তোর মা এনে দেবে। আরে আমাকে ভাত খেতে দেবে, দিয়ে আমার পাশে বসবে, বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো মায়ের মাথা খাও। কি গো? ওগো খুদর বাবা, কি গো? ছেলে আমাদের তলে তলে পেকে গেছে, পেকে গেছে। এর আগেই বাঘ তো ভাদ্র মাসে জল টান পেয়েছিল সেই। আরে খুদো ফুলিয়ে মাঠে বসে থাকতো। খুদো, তার মানে তুই বলছিস তুই বিয়ে করবি? হ্যাঁ গো, ছেলের মন হয়েছে বউ নেবে। আমি এই কথাটা বলেছি? আচ্ছা তোর মা বলছে? আমি বলেছি তোর বিয়ে করার মন হয়ে গেছে। ওই রকম চরিত্র আমার নয়। তাহলে বিয়ে করার মন হয়নি বাবা তোর? না আমি বিয়ে করবো না, হইলে ভালো হয়।
বলছি বিয়ে করবো না হইলে ভালো হয়। তাহলে এইখানেই বুঝে নাও। হ্যাঁ রে, তুই বিয়ে করবি, তোর বাবা এখনো তোকে খেটে খাওয়াচ্ছে, তাহলে তোর বউকে খাওয়াবে নাকি? এই বউ আসুক, কাজ দেখে নিবি। হ্যাঁ কাজ দেখে নিবি। কি কাজ করবি তুই? আমি সারা রাত দিন রাত ঘুমোবো। দেখেছ এই যে কাজ হলো। আমি বউ ছেড়ে মাঠে কাজ করছিলাম নাকি? তোর এই বাবা বুড়ো বাবা আর বাঁচবে না রে, আর বাঁচবে না। কি করে বাঁচবে? তোর এই বুড়ো বাবা বাঁচবে কি করে বল? হ্যাঁ, তুই যদি এখনো না খাটিস, তোর বাবা খেটে খেটে মরে যাবে না? বাবা, হ্যাঁ বাবা মরে মরুক। তাই শোন, বিয়ে করতে গেলে তোকে রোজগার করতে হবে। রোজগার? হ্যাঁ, রোজগার করে আনতে হবে, তবেই তোকে বিয়ে দেবো। মা রোজগার চিনলি? হ্যাঁ, বুড়ো ঢেড়ো মরদ, এখনো বুড়ো বয়সে আমি রোজগার করে তোকে খাওয়াইছি, আবার একটা মেয়ে নিয়ে আসবি, তাকেও আমাকে ওই শেষ বয়সে রোজগার করে খাওয়াইতে হবে? আগে রোজগার করতে শেখ। টাকা নিয়ে ফেল, তবে বিয়ে দেবো। টাকা? টাকা? হ্যাঁ, এলে 2 টাকা লে। 2 টাকা সংসার চলবে? শোন, 50,000 টাকা ফেল, তবে তোর বিয়ে দেবো। 50? হ্যাঁ, এটা তো বেশি বেশি হইলো। বাচ্চা ছেলের প্রতি চাপ বেশি হয়ে গেল। বাচ্চা ছেলে বিয়ে করার মন হচ্ছে, তুমি বাচ্চা ছেলে। 50? শোন, 50,000 টাকা দিবি, পাড়ার লোককে খাওয়াতে হবে না? পাড়ার লোককে? হ্যাঁ, খাওয়াবো। হ্যাঁ। আমার বিয়ে? হ্যাঁ, বিয়ে দে। বিয়েতে খাওয়াতে হবে না? ভালো মেয়ে দেখবি তো? বাবা, একবার দারুন দারুন মেয়ে। মারে কেমন মেয়ে নিবি বল? মারে ভালো মেয়ে হয়। হ্যাঁ হ্যাঁ, কেমন হবে বল দেখলি? কেমন বল? একবার লাল টমেটোর মতো। টিপে দিলে বীজ বেরিয়ে যাবে তো। তা কেমন মেয়ে নিবি বল তুই? এমন মেয়ে আনবি যেন আমাকে খেতে খায়। হ্যাঁ, যেন ঘাটকুড়ির মেয়ে এনো না। কেন ঘাটকুড়ির মেয়ে? কি না, ঘাটকুড়ির মেয়ে এনো না। কেন? ওরা নদীতে মাছ ধরে ধরে 15,000 লেগে গিয়ে। এদিকে মেয়ে ভালো লাগে শয়তান, আর রোজগার করার ক্ষমতা নাই। ওরা নদীতে খালি মাছ ধরে। তাহলে আর কেমন মেয়ে নিবি বল? কেমন মেয়ে নিবি? কেমন মেয়ে নিবি বল? মেয়ে? হ্যাঁ, দারুণ মেয়ে যায় আমার। দারুণ? আরো ভালো মেয়ে এনে দেবো। কিরকম বল? বাবা, হ্যাঁ বল। বাবা টাকা টাকা এনে দেখাবো। মেয়ে যেমন এমন আনবি যেন মেয়ের মা আয় বড় হয়। কত বড় শয়তান! কে? মেয়ের মাটো যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে শালো? হয় তুমি জানো না কি করে হয়? 20 তলাতে কত ধান থোড় করে বইলে আছে ঠিকই না। ওরে তোর জন্য একটা ভালো আইবুড়ো মেয়ে দেখে আনবো। হ্যাঁ, না আই বড় নয়, তাহলে 2 ছেলের মা দেখবি। তুই চালা বাকি বিয়ে করবি নাকি? এই যা, এখন লাভ কত? কিসের লাভ? 2 ছেলে হইলে 5 কেজি করে কন্ট্রোলে চাইলি পাবো। আবার ছেলে হইলে এখন কবে দেরি হবে ঠিকই না। এখন লাভে চলতে হবে। তাই নাকি? হ্যাঁ। তুমি খাটবা না? টাকা শুনেলে, যতদিন 50,000 টাকা রোজগার করে না আনতে পারবি, আমার চোখ আর ডিঙ্কাবি না। বলে দিলাম তো, চৌকাতে ডেঙ্গাবো না। না, 5 ডেঙ্কি ঢুকলি তো ক্ষতি নাই। এই পাঁচিল ডিঙ্কি ঢুকবি না, আমার ভিটটা পা দিবি না। তোর ভিটে থাকবো না, না রান্না ঘরে থাকবো। তো ওই ভিটিটা আমাদের হচ্ছে না? ওটাও তোর। হ্যাঁ, ঠিক আছে। এই যা, দাদাজি টাকা নিয়ে আসবি। মারে কে? মা। কি? টাকা দিয়ে যদি না ফিরি? হ্যাঁ, কাঁদছি বাবা, কাঁদছিস বাবা, কাঁদছিস কেন বাবা? সত্যি কাঁদছিস? তো চোখে জল কই বাবা? চেষ্টা করছি, বেরোচ্ছে না তো কি করে? হারামজাদা ছেলে, কাঁদার দরকার কি? চোখে জল নাই তো যা রে। ও 3 দিনের মধ্যে টাকা এনে দেখি দেবো। হ্যাঁ, তাই হবে, যা। এই নিয়ে দেখা। তুমি বলবো কেন? ও শয়তান কোথা! আকে টাকা দেবো, তোমাকে দেবো না। ওরে যা রে। ওই গেল ও গো, যা টাকা আনতে পাঠিয়েছি। ছেলে কাজ করে না, এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আজকে টাকা আনতে পাঠিয়েছি, কেমন করে টাকা রোজগার করে নে, তবেই ছেলের বিয়ে দেবো। আর বুড়ো ঢোসকা, তুমি বসে থাকো না, তুমি বসে বসে গিলো না, 2টো গিলে তারপরে চলো মাঠে যেতে হবে। চলো। তাই হলো বধু বাবা গো, বধু বাবা। আরে কত বছরের ডালটা তোর ভরা ছিল রে। ছেলে
বুধু, এইটা কি খাদি পরে চলে এসেছিস? খাদি টাদি পরে চলে এসেছিস ও কি ব্যাপার? বন্ধু মারে, কি হলো বাবা? ও বন্ধু বাবা, কি হলো বাবা? কি হয়েছে বল না বাবা। আরে কি হলো বাবা? কি হলো? আমাকে তুলিও না, আমি মা বাবার সঙ্গে চলে যাব। আমার মা বাবা, কি হলো রে? তোর মাবার কি হয়েছে বাবা? আমার মা, তোমার মা? আমার মা হ্যাঁ। শুয়ে সাইড করিয়েছে। ওরে শুয়ে সাইজ নয় রে বাবা, সুসাইড। তার মানে আমাদের ভাড়ালগুড়ি মেলা চলছে, ওই মেলায় কাল হইল গো। মেলাতে কাল হলো? মেলাতে কাল হলো। ও বাবা, আরে বাবা কি হয়েছে বল না বাবা। হ্যাঁ বাবা, তুই যদি আমার না বলিস। অন্তরঙ্গ বন্ধু রে। আমার মা বললো গো ছেলেটা মেলা যাবে, মেলা বেলুন ফেলুন কিনবে, বাচ্চা ছেলে তো কিনবেই তো। লাপাতে চাপবে, লাফাতে, হ্যাঁ জাম্পিং এ, জাম্পিং এ, কিপিং, জাম্পিং, আম্পিং। ওরে আম্পিং না জাম্পিং। আমার বাবা বলে 500 টাকা ছেলেটা হাতে দাও। হ্যাঁ তবে না, বাবা মাতার লোক, হ্যাঁ বলছে আমাকে মেলায় মদ কিনে খাইতে হবে, আমি দেবো না। হ্যাঁ যেই বারবার চেয়েছে, আর আমার মাকে হ্যাঁ, তোর মা কি করেছে বাবা? আমার বাবা এক তুমি এই ছোড়া, তুমি তো তুই আমায় মারছিস? এমন এক চট দিয়েছে, আর বা আমার পাই পাই করে ঘুরতে লেগেছে। আমার মা, তোর মা, তোর মা কি হলো রে? বন্ধুনি মরে গেল। আমার মা গোয়াল ঘরে দানা বিষ ছিল, একবারে খাবা খাবা খাইয়ে নিল, আর মুখ দিয়ে সাদা ফ্যান বেরিয়ে গেল। আমার বাবা, তার মানে আরে বন্ধুনি মরে গেল। ও মা, বন্ধুনি গো। ও বন্ধু রে। বাবা, তোর বাবা কি করলো? তোর বাবা? বাবা হ্যাঁ? আমি বললাম এবার আমি থানা যাব, হ্যাঁ ঠিক বলেছিস। তুমি আমার মাকে মেরেছো, হ্যাঁ। আমি পাটাপাটি পঞ্চায়েত করব। ঠিক বলেছিস। বাকি বিষটা ছিল, হ্যাঁ। সেটা বাবাও খেয়ে নিল গো। বাবাই আমার খেয়ে দেয়। এইভাবে মারা গেছে? আরে আরে ওইরকম করেছে? এইরকম এ করেছে? বাবা। এ, বাবাও আমার চিৎ পাতাং হয়ে গেল। ও বাবা, বন্ধু গো। ও বন্ধু গো। বন্ধু তুমি কোথায় গেলে? বন্ধু বাবা, বন্ধু বাবা গো, ও বাবা, বাবার সঙ্গে তোমার সঙ্গে আমার কত মিল দেখো। একবার অন্তরঙ্গ, একবারে মনের মেল। আমার বাবারও চুল নাই, তোমারও চুল নাই, আমারও চুল নাই গো, আমার বাবারও বেঁচে থাকার লাইন নাই গো। বন্ধু বাবা, বাবা, আরে বাবা মরে গেল। কাঁদিস রে বাবা। বাবাই আমার মইল জ্যান্ত থাকলো গো। এই, কি বলছিস বাবা? আমার তোর বাবা মরে গেল আবার কি জ্যান্ত বলছিস? থাকলো? এই অপমৃত্য মরেছে, হ্যাঁ হ্যাঁ। দিয়ে 34 পর দোষ পেয়েছে। ওরে বাবা রে। কি পেয়েছে, কি পেয়েছে? আরে, বাকসা পণ্ডিতের কাছে গেছিলাম, তারপর দিয়ে বলছে তোর বাবা ভূত হয়ে যাবে। হ্যাঁ, কেন কেন ভূত হবে কেন? ওই যে দোষ পেয়েছে, অপমৃত্য মরেছে, ওই জন্য বললে খাদ্যিতে বড় চাবি লিবি, আরে ওই জন্য তোমার চাবি নিয়েছিস? যদি ভূত হয়ে চলে আসে হ্যাঁ। চালিয়ে দেবো রে, হ্যাঁ বাবা ঠিক বাবা, করেছিস। চালিয়ে দেবো রে। তার জন্য এত বড় চাবি তুই ব্যবহার করছিস বাবা? যদি ভূত হয় গো। হ্যাঁ বাবা, তাহলে কি করবি এইবারে? বলো বাবা, বল বল। আমাদের ভাড়ালগুলো লোককে তো জানো, হ্যাঁ ভোজ না করলে খিটকাল করবে। নিশ্চয়ই ভোজ কাজ অবশ্যই করতে হবে। হ্যাঁ। আর ভোজ কাজ না করলে তো সকলেই তো নিন্দে করবে, তারা মানে কথা বলবে। হ্যাঁ, আর আমাদের গ্রামের একটা প্রথা আছে। বাবারে, আমাদের বাউরি পাড়ায়, হ্যাঁ। হাড়ি পাড়ায় একজনকে বলবো তো বাড়ি সর্দি চলে যাবে, তাহলে আমাকে সবাইকে খাওয়াইতে হবে তো নাকি? হ্যাঁ বাবা, সবাইকে তো বলতে হবে, মরা কাছে ওই জন্য বাবা তো কিছুই রেখে যাই নাই, সে সালু। আরে বাবা, তোর বাবার নেই তাতে কি হয়েছে? আমি তো আছি। বলো বাবা, আরে তুই তো আমার
ছেলের মতো, তুই তো আমার নিজের ছেলের মতো, তোকে আমি জানি। ওই জন্যে- তোর বাবা মরে গেছে, তার জন্য তো আমি আছি। বলো বাবা, হ্যাঁ বাবা। ওই জন্য আমাদের গায়ের লোক বলে ভোজ করবি। হ্যাঁ। আমি তাই না, তুমি ছাড়া তো আমার কেউ নাই। বাবা বন্ধু গো, না বাবার বন্ধু গো। বলে বন্ধু বাবা, বন্ধু বন্ধু বাবা। বাবা। তাই আমি বলছিলাম 1050 কত? 1050 লোক তো খাইতেই হবে। আরে বাবা, ঠিকই তো। এই সামান্য 50,000 টাকার জন্য এইভাবে কান্নাকাটি করছো? বলো বাবা গো। তোমার হাতের ময়লার এত গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কে নেবে? তুই তো উত্তরাধিকারী, তুই তো এখানকার বিষয় সম্পত্তির মালিক রে। বন্ধু বাবা, তাই 1050 টাকা দাম আমি তোমাকে শোধ দিয়ে দেবো। আরে খুদু, হ্যাঁ? এ খুদু, হ্যাঁ। আমাদের ছেলে পেলে কেউ নাই। হ্যাঁ। তোকে ছোট থেকে ছেলে বলে ডেকেছি। হ্যাঁ। আমার যা কিছু আছে তুই তো পাবি। হ্যাঁ। এতে নিয়ে আর কি আছে, আমি তোকে নিজে দেবো রে। ওই- 50,000 টাকা ওই নিবি। জন্যই তো ওরে, এর জন্য তোকে কাঁদতে হবে কেন বাবা? ওই জন্যই তো তোমাদের কাছে এলাম গো। ভালো করেছিস বাবা, দাঁড়া আমি টাকা এ দেবো। মালা, এ মালা শোধ লাগবে না তো। এক কাজ করুন, যাও তাড়াতাড়ি যাও, 50,000 টাকা এনে দাও। হ্যাঁ। এতে হবে তো? এই দেখ খুদু, এর মধ্যে 50,000 টাকা আছে। হ্যাঁ। বড় করে ভোজ করবি, বুঝলি? ও ভাই যাবে না, কি বলতে হবে? তোমরা যেও। হ্যাঁ যাবো তো, কবে ভোজটা করবি? এই ভোজটা কবে বাবা? কাজটা অপমৃত্যু মরেছে তো। হ্যাঁ। বামুন না বললে 3 দিনই কাজ সেরে হ্যাঁ, তাড়াতাড়ি যত হয়ে যায় ভালো। আমি মনে করলাম যে ওই মরার আগেই কাজ সেরে দিই। মরার মরার আগে? আগে? হ্যাঁ, কেন তুই মরার আগে জানতে? কি বলছিস? মরার আগে কি বলছিল? না না, অপমৃত্যু মরা তো। হ্যাঁ। ওই জন্য আগে আগে কাজ সেরে দেবো। হ্যাঁ, ঠিকই তো। তাহলে পরশুদিন কাজ, হ্যাঁ, পরশুদিন কাজ। তুমি সেই ভোটের পরে যাইও। ভোজের পরে যাব? বাবার ভোজে যাইও। বাবা ভোজে গিয়ে জল টল তুলিও। হ্যাঁ রে, করে দেবে, করে খাইতে দেবে। দিতে পারবো না, কুকুর তাড়িও। এই লোকজন বলতে নেই। কেন? বাবা মায়ের আত্মা তবে তো শান্তি পাবে, সবাইকে ভালো মন্দ খাওয়াতে হবে। না না, 50 টাকায় ভাত হয় না আজকাল। 150 টাকা দিলে দেখতাম, চেষ্টা করি। হ্যাঁ বাবা। বন্ধু বাবা, বাবা, বল বাবা তাহলে যাইও। হ্যাঁ তো অবশ্যই যাব। এই, আমি সঙ্গে গেলে ভালো হতো না? কার সঙ্গে? বাজার হাট করার জন্য আমাকে নিয়ে গেলে ভালো হতো না? না, ও জন্য আমাদের ভাড়াল করে লোকের অভাব নাই। ও আর ওই তো বাক্করসার হাট, আচ্ছা 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 আচ্ছা। অত দূর পৌঁছাবো না। ঠিক আছে। কত দূর পৌঁছাবি না মানে? এই যে আজকাল সব ফোন নিয়ে হয়ে যাচ্ছে না। আজকাল ফোনে সব ব্যবস্থা হয়েছে। জানো, হ্যাঁ। খুদুর কত বুদ্ধি দেখো গো। আমার বুদ্ধি না থাকলে জানতো তো মেরে দি। কি কি মেরেছিস? বলছিস জানতো তো? কি বলছিস? কে? কি কি জানতো তো কি জানতো তো কি জ্যান্ত করে? ছিল, মরে গেল। হ্যাঁ, ও হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ। বলছি। জ্যান্ত মানুষ মরে আগো, গেছে। ও গো, চলে আচ্ছা, পরশুদিন কাজ। হ্যাঁ। মন হয়ে যেও না, যেও না। এই আগো কি খুদু, বলছে? কি বলছিস? বলে যেও না, যেও না। এই যা, মাথাটা গন্ডগোল তোমাদের হয়ে মনের ব্যাপার। এই খুদু, যেতেও পারো না, যেতেও। এই একটা কথা শুনে যা বাবা। এ, তো কত সুন্দর করে কাজ করবি, হ্যাঁ। তাহলে কীর্তন করাবি না? হ্যাঁ, কীর্তন হ্যাঁ, কার কার কীর্তন করাবি? কার কীর্তন? হ্যাঁ। মনে করছি প্রদীপ পালের করবো। হ্যাঁ, ঠিক বলেছিস বাবা। ওই লোকটা ভালো। আমাদের প্রদীপ ওই লোক পাল ও তো ভালো কীর্তন। খুব ভালো কীর্তনিয়া। বলছি যেখানে সেখানে ঝাঁটা রেখো না, কপালে রেখো। না, ওর একটা মেনিয়া কি আছে জানিস? কি বলে? মেয়েরা হ্যাঁ। এই দিকে তাকান, মেয়েরা এই দিকে তাকান। এই কথাটা কি? এইটা খুব ভালো লাগে হ্যাঁ, আমার। তাহলে আমারও ভালো লাগে। কি লাগে? আমি বলবো যে ওইদিকে, আমাদের বাড়িতে ওই দিকে লাগাইলে হবে না। কোন দিকে? আমাদের বাড়িতে বলতে হবে এই মেয়েরা এই দিকে তাকা, এই দিকে, এই দিকে। বল আরে কি দেখাচ্ছি রে তুই? কি সোনা দানা যেখানে আছে সেই দিকে বল। আচ্ছা, 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 হ্যাঁ, আচ্ছা। ছেলের বুদ্ধি আছে, খুব বুদ্ধি আছে। বুদ্ধি আছে বলো ছেলে। বাবা, বাবা। তাহলে যাইও, হ্যাঁ, যাবো অবশ্যই তো। যাবো। যাইও, দুটো কুকুরের মতো খাইয়ে এসো। কে? কুকুরের মতো খেয়ে আসবো। না না, কুকুরের মতো কুকুরেও তো খাবো। খাবে। হ্যাঁ। তোমাদেরকে কুকুর বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো বাবা, কথা। তুমি আমার বাবা- সাবধানে যাস টাকা পয়সা নিয়ে। বাবা, দিনকাল খারাপ, টাকাটা সামলিয়ে নিয়ে যা। হরে কৃষ্ণ হরে হরে। বাবা কেন জ্যান্ত মরে? হরে কৃষ্ণ হরি হরি, টাকা নিয়ে কেটে পড়ি। এই শুনছ? আগো। খুদু চলে গেল অতগুলো টাকা নিয়ে। হ্যাঁ। ওই খুদুর কথা শুনে বাড়িতে থাকলে হবে না। কথাই বলে মরা খবর যদি কানে আসে সঙ্গে সঙ্গে মরা খবর করতে যেতে ঠিকই বলেছো, তাছাড়া অনেক টাকা হাতে পেয়েছে, দিশেহারা হয়ে যেতে পারে। কাকা অত বড় কাজ করতে করতে পারবে না। চলো আমরা দুজনে
তাহলে চলো আমরা গার্জিয়ান। হ্যাঁ চলো 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 চলো। মারে মা, তোর ছেলে তো মরবে না। আমার বাবা রে, ওরে মারে মা, তোর ছেলে মরবে না। মারে মা, তোর ছেলে মরবে না। সানবালাই বাবা তুই ও টাকা রোজগার করবে, খিদে লেগেছে আর গুঞ্জার গোনাতে হাজির। জীবনে কোনোদিন রোজগার করতে পারবে না শয়তান। মারে হ্যাঁ। মা, মেয়ে দেখেছিস? হ্যাঁ কটা? টাকা আনবি তবে তো দেখতে যাবো। কটা? এমনি দেখে রেখেছি কটা? 5টা মেয়ে। 5টা হয়ে 5টাই হবে না। কেন? গোটা 15। বাবা রে, তোর বাবা। এই একটা বাপের বাড়ি যাবে, হ্যাঁ একটা বাচ্চা হবে, হ্যাঁ। আবার একটা মাঠে কাজ করবে, কেউ ধান সিজবে। গোটা 15 হইলে ভালো হয় না? ও তাই নাকি? তোর তোর রোজগারটা বাবা, কি? শোন, এ। তোর বাবা আমাকে একা বিয়ে করেছে, তাই আমাকে খাওয়াতে পারছে না। আর 15টা মেয়েটাকে বুঝবি তুই? হ্যাঁ 15 মেয়ে পুষবি? 15টা মেয়েকে। ওরে একদিনে 50,000 টাকা রোজগার। টাকা পেয়েছিস? হ্যাঁ, ওই দেখি এই দা টাকা 50,000 টাকা পেয়েছিস তো? ওরে বাবা রে, আমার বেটা এত দিনে চলে। দে টাকা দে। হ্যাঁ রে বাবা, টাকা পেয়েছিস তো? হ্যাঁ ওরে আমার বেটা রে, শট না মনে। আমার বেটা, বাবা কি খাবি? বাবা কি খাবি? ওরে বাবা রে, আমার ছেলেটা ঘেমে গেছে গো। এত রোজগার করে টাকা এনেছে গো। আগো বাবা শুনছ, কি 50,000 রোজগার করতে কম পরিশ্রম করে নাই। ভালো মন্দ খাবার, আই মাংস আনবো গো, মাংস। বাবা পোল্ট্রি খাবি না খাসি খাবি? তোর ছেলে লয়, আমি তো মায়েরও ছেলে লয়, বাবারও ছেলে লয়। ছেলে এখন পঞ্চায়েতের এই তুই আমার ছেলে, পঞ্চায়েতের ছেলে কি? ছেলে দেখছি না, এখন পার্টিতেই ছেলে রেখে দিচ্ছে। কি বলছিস? মায়ের পেটে 3 মাস হচ্ছে, হ্যাঁ। আশা কর্মীরা দেখছি। 5 মাস হচ্ছে, সে আবার আশা কর্মী দেখছি। আবার প্রতি মেয়েকে ফিটিং সেন্টারে ভাত দিচ্ছি, বাচ্চাকে ভাত দিচ্ছি। হ্যাঁ। তা সবই পার্টিতে দেখছে, তার ছেলে এখন পঞ্চায়েতের লাশ। ওরে বাবা, তুই যখন হয়েছিলি আমার কত কষ্ট হয়েছিল রে। হ্যাঁ। পঞ্চায়েতে কেনাবে টাকা কি করে আনলি? মানে? কি করে টাকা আনলি? আমি সার্ভিস করেছি। সার্ভিস? সার্ভিস? কিসের সার্ভিস পেয়েছিস? আমি বিড়ি বেঁধেছি, বিড়ি। বাগাল বিড়ি কোথাকার? বাঁধাটা সার্ভিস? ও বিড়ি বাঁধা সার্ভিস হয়? মা দেখ, সত্যি হ্যাঁ। এত টাকা যখন এনেছিস বাবা, হ্যাঁ। তোর আমি ভালো মেয়ে দেখে বিয়ে দেবো, আর তোর কোনো চিন্তা নেই। তোর মা যখন কথা দিয়েছে, ও আমার 10টারই 5 নয়, ওগো গায়ের লোক দেখে যাও, ছেলেরা পয়দা করতে হবে। দেখো আমার ছেলে একদিনে 50,000 টাকা এনেছে। হ্যাঁ গো, বলি প্যান্ডেল নেই, লোকজন নেই, কিছুই তো শুধু দেখতে বললো, পাচ্ছি না। বড় করে প্যান্ডেল করব, লোকজন খাওয়াবো, গোটা গ্রাম খাওয়াবো, কিন্তু হ্যাঁ। কাউকেই তো দেখতে পাচ্ছি না। তাহলে ব্যাপারটা ডাকো, কি? খুদু আছে নাকি? ডাকো তো একবার। বাবা খুদু, খুদু রে, এই! কেন মারছিস ওকে? কেন মারছিস? আরে কিসের ভোজ রে? ও বাবা খুদু! ও শালা খেপা, যেখানে সেখানে ভোজ খেয়ে চলে যায়। হ্যাঁ রে, কে? কে ডাকছে তোর নাম ধরে? কে বেহা বল দেখি। হ্যাঁ, খুব চেনা চেনা গলাটা লাগছে। হ্যাঁ গো, তাই তো হ্যাঁ মনে গো, হচ্ছে। একবার দরজাটা খুলে তাই তো দেখে মনে আসবো। হচ্ছে। দেখো দেখো দেখে আসি। হ্যাঁ, দেখো দেখো। ওগো, খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ। বারবার ডাকছে খুদ্দু, বাবা খুদ্দু। ওগো আমার, আমি দেখি না, আমি দেখি। তুই যাবি? দেখে আসি। কই রে বাবা খুদু, ছেলে রোজগার করেছে। খুদু এই, কখন থেকে ডাকছি? বধু বাবা, বধু বাবা সর্বনাশ হয়ে গেছে। বাবা বধু বাবা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মা বাবা দুজনাই ভূত হয়ে গিয়েছে গো। এখন যাকে বেঁচে তাকে ধরছি গো। ওরে বাবা। হ্যাঁ রে খুদ্দু, কে এসেছে? ও মা রে, ওই দেখ বন্ধু মার বন্ধু বাবা এসেছে রে। ও আগে বলবি তো। ও গো, তোমার বন্ধু এসেছে, আমার বন্ধু নিয়ে এসেছে গো। ও যাই যাই, দাঁড়াও, কোনো চিন্তা নেই, আমি যাচ্ছি। ও খুজুর মা, এই, কি হলো? এই, ও বন্ধু, ও বন্ধু, এই,
চাঁদের গোড়াতে চলে গেছে। ও গো টেনে আনার কত চেষ্টা করলাম, আনতে পারলাম না। কি ব্যাপার কি জানো? এইবারে বুঝতে পেরেছি খুদর মা, আমরা অনেকদিন ওদের বাড়ি যাই নাই, বন্ধু আর বন্ধনী আমাদের উপর অভিমান করে আছে। হ্যাঁ গো, রাগ হয়ে আছে। খুদ কি গো, আমরা তোর বাবা মা। আরে কোনো চিন্তা নাই, ঘরে এসো। কি গো, শোন বাবা, তোর বন্ধু বাবা রে, অন্তরঙ্গ বন্ধু, আদর করে বাড়িতে ডাক। শোন, আমি না ডাকলে আইবে না। আমাদের উপর রাগ হয়েছে, আসছে না। দেখলি না, আমাকে দেখে একবার ছুটে চলে গেল। তুই ছেলে, তোর উপর তার রাগ করবে না। তুই ডাক তোর বন্ধু বাবাকে। বন্ধু বাবা, বাবা খুদু এসো না। বন্ধু বাবা এসো না। বন্ধু বাবা বাঁচবা যদি, এসো না। হারাম জাতা, ওইটা আমার অন্তরঙ্গ বন্ধুর ভাষাটা কি বলছিস? কি বলছে? বন্ধু বাবা এইসো না, বন্ধু বাবা এইসো না। কিভাবে ডাকবো? হ্যাঁ, ওরম করে ডাকে নাকি? এরম করে ডাকতে হয়। এসো এসো এসো। হ্যাঁ, বন্ধু বাবা এসো না। বন্ধু বাবা এসো। বন্ধু বাবা, কি রে? আচ্ছা, ডাকা হচ্ছে। এই দিকে ডাকছে না, এই দিকে কি করছিস? ওরম করে ডাকে না রে। কি ব্যাপার বন্ধু বাবা? ভয় সেই তো রে, কি ব্যাপার বলতো? ও বন্ধু, কি আরে ব্যাপার ভাই? বন্ধুরি, কি হয়েছে কি? আমাদের দেখে পালিয়ে যাচ্ছে কেন? কি হবে? মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না। ছেলের রক্তটা খেতে পারোনি, ঘাড় মুটকে এখন বন্ধু উঠেছ। বন্ধু আর বন্ধুনের ঘাড় মুটকে রক্ত খাবে। আমরা বাবা যাব না। অত খেপা নয়, এখানে আমরা জান দিতে পারবো না। আরে কেন জান দেবে? আরে তোমার বন্ধুরা আছে, তোমার চিন্তা নেই। আরে ঘরে এসো। তোমরা মানুষ না, তোমরা ভূত। তোমরা ভূত। এই, বন্ধু বাবা ভূত। এই, দাঁড়াও, দাঁড়াও। আমরা ভূত কে বলেছে? কে বলেছে? কে বলবে? হ্যাঁ, তোমরা বলছো ভূত। আমি কোথা থেকে ভূত? আমার কি হয়ে গেছে তা আমাকে ভূত লাগছে? ভূত লাগছে। ও বন্ধু, এই, 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 ও বন্ধু, কি ব্যাপার? এই দেখো, তোমরা মানুষ, বিশ্বাস করতে পারি। হ্যাঁ, ভাতটা ভোট খেতে হবে না, মাগি বাড়ি। মেলা ভোট খেয়ে যাচ্ছি। মাগি রে আত্মন। ও বন্ধু, কি হলো ভাই? ঝামেলা করছো কেন? আরে বন্ধু, ঝগড়া করো না, দাঁড়াও। আমি ভূত, তোমাকে কে বলেছে? কি করে বিশ্বাস করবে? কি করে বিশ্বাস করবো বলো? হ্যাঁ, বিশ্বাস করতে পারি হ্যাঁ, যদি হরিনাম করতে পারো। ভূতে কিন্তু হরিনাম করে না, শুনে। আরে হরির গোষ্ঠী বিচ্ছা দেবো। কে বলছো? হরির গোষ্ঠী বিচ্ছা দেবো? হরির গোষ্ঠী বীজবে, তোমাদের গোষ্ঠী বীজতে বেশিক্ষণ লাগবে না। আরে দাঁড়াও। যদি প্রাণে বাঁচতে চাও বন্ধু বাবা এসো না। এই ছোড়া, তুই চুপ করে দাঁড়াবি। দাঁড়া, আমার বন্ধু রাগ করছে, আমার রাগ ভাঙাতে হবে। কতদিনকার বন্ধু। আমি হরিনাম করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। দেখছো না দুটো ভিউত আমাদের ঘরে ধরপড় কর। হয়েছে? হ্যাঁ, ওই কীর্তন হবে না, তোমরা সত্যি সত্যি ভূত। এর থেকে ভালো কীর্তন করতে হবে। আবার ভালো কীর্তন? আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, ঘরে ঢুংলি পড়বা গাদে। জান বাঁচাবো তো কেটে পড় রে। জয় রাধে। দাঁড়া, চুপ করে দাঁড়া। আরে বিশ্বাস হলো? হ্যাঁ, এইবার বিশ্বাস হইলো? বিশ্বাস হলো। তোমরা ভূত হয়ে গেছে, কে বলেছে জানো? কে বলেছে এই কথা? কে বলেছে? খুদু। খুদু খুদু আমাদের বাড়ি গেছিল, আমাদের বাড়ি গেছিল। হ্যাঁ, এত ওই যে কাঁচা নিয়ে গেছিল, হ্যাঁ। এত বড় একটা চাবি নিয়ে গেছিল। কেন? বলছে আমার বাবা মা দুজনাই মরে গেছে, তোমরা ঝগড়া করে বিষ খেয়ে নিয়েছো। বলছে 36 বাবা দোষ পেয়েছে, ভূত হয়ে
ঘরেই আছে ওই যে তোমার বেটা হারামজাদা ছেলে মা বাবাকে জ্যান্ত মেরে দিয়েছিস ওগো গায়ের লোক দেখো গো আমি কি ছেলে পেটে ধরেছি ওগো এসেই আমার পেটে আগুন লাগিয়ে দাও গো আমি এই ছেলে কেন বার করলাম গো হায় হায় আমি দোষ কি করলাম রে ও বন্ধনী শুধু তাই নয় বলছে বাবা মা অপবিত্রতে মরেছে বড় করে ভোজ করব আমি বললাম ছেলে বাবা মা নাই টাকা পয়সা নাই ওজন্য এসেছে আমরা 50,000 টাকা দিলাম ওর হাতে বড় করে ভোজ করব এই তো রোজগার দেখ দেখ পরিশ্রমটা দেখ ওরে বাবা পরিশ্রম নাই পরিশ্রম তাহলে পরিশ্রম তুমি করতে পারবা ও বন্ধু বন্ধু আমার এই পাকা বৈদ্য ছেলে বৈদ্য লয় শালো পাকা বৈদ্য আরে ছিটি ছেলেকে ভাষা করা করতে নেই এইভাবে ভাষা করা করবে আমার সম্মুখে আপনার ছেলে মানে আমার ছেলে ওর ব্যবহার জন্য করছে ব্যবহারটা কি খারাপ দেখলেন শোনো বন্ধু 50,000 টাকা যে চিটিং বাজি করে এনেছে বাবা মাকে মেরে সেই টাকা তুমি নিয়ে ভাই বাড়ি যাও হ্যাঁ বন্ধু আমাদের টাকা দরকার নেই এই টাকা আমাদের দরকার নেই না বন্ধু এই টাকা আমার প্রাপ্য নয় এই টাকা এই খুদুরি প্রাপ্য সেই যে বুদ্ধি মাথায় রেখে আমাদের কাছ থেকে যে টাকাটা নিয়ে এসেছে ও তো আমাদেরই ছেলে তাই এই টাকাটা আমরা ওকেই দিলাম বলো বাবা তুমি আমাকে আবার জন্ম দাও আমি বাবার জন্ম ফেরত দিচ্ছি আচ্ছা বন্ধু রাগ করো না শোনো এখন আমার মাথা গরম হয়ে আছে কেন আমার ছেলে বলেছে আমরা মরে গেছি তাই দুদিন পর এসো তোমাদের খাতির যত্ন করব তোমরা গেলে পারো ওর ব্যবস্থাটা আমি করব আবার এসো না 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 আপনাদের কাছে অনুরোধ ওকে মারামারি করবেন না সে আমি দেখে নেবো আমার না, না, ব্যাপারটা না, বেশ। আমি দেখছি কেমন করতে হয় হ্যাঁ মা আর রমজাদা এক ছোট লোকের বাচ্চা হবে না খুদর মা ওতে হবে না এই শুয়োর বাচ্চার ওষুধ আছে আমার কাছে হারামজাদা এই আমরা ইয়াং বয়সে এখন আমাদেরকে মেরিয়ে ওই মিথ্যা করে টাকা নিয়েছিস বেশ ভালো বেরে আমাকে মেলে তুমি যখন মরবা তখন তোমার মুখে আগুন দেবো না কি দিবি হ্যাঁ হ্যাঁ আরে কি দিবি আগুন দেবো না কি দিবি কি দিবি বল আগুন দেবো না হ্যাঁ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কি দাঁড়িয়ে কি দিবি ওরে বাবা তুমি মরবে হ্যাঁ আগুন দেবো না হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে পারছো না এ হারামজাদা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হ্যাঁ বল দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি বল দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে মুতিয়া দেবে আমি তাই বললাম তুই তো বললি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠেঙি পোড়াবো এই তুই বেরো আর ও মনে করছে মুখে মুখতে এই তোর মতো ছেলে আমার চাই না তার আমার একটা ছেলে মরিয়া গেছে তুই ওই রকম মা জানলে আমি তোর পেটে জন্ম নিতাম না তোর মতো ছেলেকে আমি জন্ম আমি দিতাম না বন্ধু মার পেটে জন্ম নিতাম ওরে যদি জানতাম তোর মতো ছেলে হবে আর তোর ঘরে নুন চাপি মেরে দিতাম আমাদের ছেলের দরকার নাই সোনা ছেলেকে বার করে দিয়েছি দুজনে থাকবো খাবো দাবো লটা পরিকে শুয়ে হ্যাঁ চলো আমি সংসার ত্যাগী সাধু আমি এইখানে আমি আধলায় বসবো ও শালা গাছে গলায় দই দিতে পারবে না কেন আমার মুখ ঝরে যাবে নাকি ও তোমরা গলা খড় দাও কেন বলছে শালা খড়ের দাম দেখ গা শালা গলায় দড়ি এখানে লোবো না তোদের কাছে লোবো না রে পড়ায় দড়ি লোবাই বট গাছে শালা পাতা নাই জুতা নাই নামাল ঝুলছে দেখো শালা লাল বট গাছ পাতা ঝরে গেছে শুধু নামাইল এই বট গাছে গলায় দড়ি নিয়ে আমি সুসাইড করব মা বাবা যখন তাড়িয়ে দিলে এ জীবন আর রাখবো না তোকে আমি এই বোম হলে 10 টাকা বিষ খাবো তুমি বলো আমি বলবো না ঠিক আছে আমার গায়ে পা দিচ্ছিস তোকে আমি না বাবা ভকাম করে দিও না না বাবা ভকাম করে দিও না
তুমি কে বাবা? আমি হ্যাঁ আমি সাধু। ওই আদুর বেটা সাধু? চুপ বেটা, চুপ। কি বলছিস তুই? তুই? কি সাধু? আমি চাপা চুপি বাবা। শালা অনেক সাধু নাম শুনেছি, চাপা চুপি প্রথম শুনলাম। চাপা চুপি বাবা। বাবা চাপা চুপি? বল বেটা। বাবা চাপা চুপি বল। বাবা লাল চুল, বাবা কালো দাড়ি, এইবার মারবো তোমার পুঙ্গাই বাড়ি। বেটা তোকে আমি বাবা তুমি তুমি এখানে কি করছো বাবা? আমি এখানে হ্যাঁ। ভগবানের আরাধনা করছি। দাদা তাতেই ভগা মোড়ল মাঠ পাই না রে, শালা ভগবানে আরা ঝেড়ে লিছ। এ সাধু, এ সাধু, তুমি সাধু? হ্যাঁ আমি কি জন্য ঘুরে বেড়াচ্ছি কই বলো? আমি চাপা চুপি বাবা। হ্যাঁ বলো। হ্যাঁ আমি তিলুকের সব কিছু জানি। হ্যাঁ আরে তোর নাম তো ক্ষুদিরাম। এ শালা জানলো কি করি? তোর পয়সার বড়ই টান, তাই তাই ধান্দাই বেরিয়েছিস এই রাস্তা। সাধু বাবা, সাধু বাবা। কিরে? বাবা আমার কেউ নাই বাবা, আমার মা বাবা তাড়িয়ে দিয়েছে বাবা, ভারে। তাই তো আমি মরতে এসেছি বাবা। ও মরতে এসেছিস? আপনি আমাকে শিষ্য করে দিলেন। তুই শিষ্য হবি? হ্যাঁ বাবা। হবে না? হ্যাঁ বাবা। পারবি না? কেন পারবো না বাবা? না, শিষ্যত্ব গ্রহণ করতে পারবি না তুই। না বাবা, তুমি যা বলবে তাই শুনবো বাবা। বাম্বারে বাম্ভলে বাম্বারে। শুয়ে পড়ো গো মেয়েগুলার কোলে। কি বলছিস তুই? আগে তুই জানিস কে? আমি চাপা চুপি বাবা। বাবা কি রে? বাবা আমাকে বাঁচাও বাবা। তোকে বাঁচাতে হবে? হ্যাঁ বাবা। বেশ বেশ, তোকে আমি বাঁচাবো। হ্যাঁ তার আগে তোকে শুদ্ধিকরণ করি। ও সাহা, শোন বেটা, বাবা। তোকে আমি 3টে বর দেবো। বর? হ্যাঁ 3টে বর। হ্যাঁ 3টে 4টে নয়, 3টেই শেষ। ওই 3টে বরে হ্যাঁ তুই যা চাইবি তাই পাবি। সত্যি? হ্যাঁ বম্ভলে বাম্ভলে। বম্ভলে। সাধু বাবা, কিরে? সাধু বাবা ওই বর তুমি দাও বাবা। ও বর দেবো? হ্যাঁ বাবা, তুমি যা বলবে আমি তাই করবো আর বাবা। যা চাইবি তুই তাই পাবি। হ্যাঁ কি চাইবি তুই? আর আমি যদি মনে করি ভাড়ালগুলো মাঠে 50 বিঘে জমি হবে তো? হবে, নিশ্চয়ই হবে বম্ভলে। দুখানা পাকা বাড়ি। তাই হবে। হ্যাঁ বাবা, দুটো মেয়ে ভালো বিয়ে করবো। আরে তাই হয়ে যাবে রে বেটা। সাধু বাবা, কিরে? বাবা বর দাও বাবা। নে তৈরি হ। হ্যাঁ বাবা। ও ভটসা প্রথম বার। হ্যাঁ বাবা। ও ফট সাহা দ্বিতীয়বার। হ্যাঁ ও ফট সাহা সাধু বাবা। বম্ভলে। এই নাও বাবা, এই 10 টাকা গাঁজা খেয়েও। রাজা হ্যাঁ বাবা। বলে হারে বেটা। হ্যাঁ বাবা। শোন বাবা শোন বেটা, বাবা। এই দেখ এই বর চাইবার আগে তুই হ্যাঁ। আমাকে স্মরণ করবি। দিয়ে? আমাকে স্মরণ করে জপ করবি বম্ভলে বাম্ভলে। বম্ভলে। তাহলে যা চাইবি হ্যাঁ হ্যাঁ তাই পাবি। ভাড়ালগুড়ি মাঠে 50 বিঘে জমি, একটা পাকা বাড়ি, বাকল হয় সাচির বাড়িটাকে নিতে হবে। বলবো ওর ওই লোহার দোকান ফোকান সব আমার, সাচিকে পড়তে বসিয়ে দেবো। আয় বম হলে যা পেয়ে যাবে, কি হয় না? ওরে মা মা, তোর ছেলে আজ রাজা হয়ে গিয়েছে। মা কি হয় না? ওরে বাবরে, রাম জানে রাম জানে রাম জানে রাম জানে। এই যা পেয়েছি বর, এবার কি হব কে জানে, কে জানে। রাম ছেলে মাথা খেয়েছিস আর আজ এত বেলা হয়ে থাকলো ভাত রাঁধি নাই। থাক, হ্যাঁ আরাম যদি বুড়ি মাগি বুড়ি ঢোসকে। ওলো বাবা লো বুড়ো ঢোসকা আমাকে বলছে বুড়ি মাগি। হ্যাঁ ও বুড়ি। আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। এই আমাকে শেষ বয়সে বলছে আমি বুড়ি ঢোসকি। রাম জানে। আসুক, এ দুঃখ আমি কোথায় রাখবো গো? হ্যাঁ মা, আমার ছেলে রাই বলে আজকে আমাকে মার খেত। হ্যাঁ মা। ওরে বাবা রে,
কাঁদছি কেন? বাবা আমার কত দুঃখ করে তোকে যেই তাড়ি দিলাম আমি দেখ তোর বাবা রান্না করতে বলেছে তোর জন্য আমার মন খারাপ আমি রান্না করিনি বলে তোর বাবা আমাকে কি মারলো আর বাবা বলছে তোর বাবার ভাষা শুনবি বলছে বুড়ি মাগি হ্যাঁ বুড়ি থুতথুরি তুই এইখানে পড়ে আছিস মোর বুড়ি তুই থাক তোর বেটাকেও যাবো তাড়িয়েছি তোকেও ভাত দেবো না কি মার মেরেছে বাবা রে মেরে তোর পিঠে ক্যানেল কেটে দিয়েছে বাবা আমি আর বাঁচবো না ও মা রে মা আমি তোর ছেলে তোকে বুড়ি বলেছে তোকে বুড়ি রাখবো না আমাকে বুড়ি রাখবি না কি দিক কি করবি তিনখানা বর পেয়ে গেছি বাবা চুড়িদার এনে দিবি ওরে কি হয় দেখ বাবা আমাকে চুড়িদার এনে দিবি না রে গোটা ভাড়াল করে কিনে নেবো তাই আমরা বড় লোক হয়ে যাবো তাই নাকি হ্যাঁ বাবা আমি বুড়ি হইয়া বড় লোক হইয়া কি করব বাবা রে তোর বাবা যখন বুড়ি বলেছে সবাই তো আমাকে বুড়ি হ্যাঁ গো আমি বুড়ি আমি একটা ছেলের মা আর মিনিস আমাকে বলছে বুড়ি বুড়ি থুতথুরি মা তোর কোনো চিন্তা নাই আমি আছি হ্যাঁ তোকে বুড়ি রাখবো না কি করবি ওরে মা তোকে 16 বছরের মেয়ে করে দেবো 16 বছরের মেয়ে তিনখানা বর পেয়েছি বাবা সেই বিউটি পার্লার নিয়ে যাবি ওরে বিউটি পার্লার দাড়ি পাল্লা বাবা একবার দেয়া বাবা নিয়ে চ বাবা মা তোর বাবাকে একবার দেখাবো তোর চোখে জল আমি ফেলতে দেবো না তুই বল তুই আমাকে বেজার বাঁচতে পারি হ্যাঁ কিন্তু আমি মাকে ফেলবো তাই তো হ্যাঁ, আমার ছেলে সাধু বাবা তুমি আমাকে 3টে বর দিয়েছো প্রথম বরটা আমার কাজে লাগিয়ে দাও বাবা আমার মা যেন 16 বছরের মেয়ে হয়ে যা বললো বাবা লো আমার কি যৌবনের লোগো এ যৌবন আমি কি করে ধরে রাখবো গো হ্যাঁ গো বুড়ি থেকে 16 বছরে চুরি করে দিয়েছে আমি কোথায় আমার মা যেন 16 বছরের মেয়ে কি হয়েছে বল কি রে তো 16 বছর বয়সে এমনি ছিলি হ্যাঁ আমি এরকমই দেখতেছিলাম মা আমার কেমন ছিল কেমন হইল গো মা কি রে আমার দুধ খেতে মন হলে কি খাবো রে এই তুই বড় হয়ে গেছিস এখন দুধ পাবি না মা তো প্যান্ট চুল পড়েছে আরে আগে পড়তাম তো আইবুড়ো বেলায় হ্যাঁ মামা কি মা তো কি চেহারা রে আমি আগে এরকম ছিলাম বলি তো আমার এই রূপে তোর বাবা পাগল হয়ে গেছে আরে খুদো হারাম জাদা তোকে জুতো পিটে করে ঘাড়ে ধরে ঘর থেকে বার করে দিলাম তো আবার ঘরের মধ্যে খুদো এইটা আবার কে রে রাম জানে এ মেয়েটা কে বটে কে জানে না 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 বলি তুমি কে মা একদম খুদো আমার ঠাকুমা খুদো বারণ কর তোর বাবাকে মা বলতে বল আমার মা ও বাবা কি রে এটা কে বুঝতে পারছো না না রে আমি তো বলি সত্যি করে বলো তো তুমি কে মা এই বুড়া উলাউটো গুখে কো সবনাস উলাউটো তোর মরণ নাই হ্যাঁ গোয়াল ঘরে মুড়ে ঝাড়া এক ঝাড়া ওগো আমার মা গো আরে খুদো আরে মুখে জোরটা তো একরকমই লাগছে মা কেমন ছিল কেমন করে দিলাম দেখো এইবারে চিনতে পাচ্ছি হ্যাঁ বলে এই বাবা কি করছে বাবা গা পাক দিচ্ছে কেনে বাবার বমি হবে নাকি রে খুদো এই বমি হবে আবার কি ওই যে গা পাক দিচ্ছে মনে হয়েছে খুদো আরে তোর বয়সী ছেলে গেলা সব ভাড়াল করে মেলা চলে গেল তুই মেলা যাবি রে বেটা আমাকে এতদিন এত ভালোবাসছে কেন পাইবে না কচি মা পেয়েছে ভালো পাইবে না বাবা পয়সা একদম সারা রাত মেলাতে গান শুনবি মেলা ঘুরবি সেই কালকে বেলা 10টার সময় ঘর আসবি চল যা দিন পাচ্ছে না এলেই ভালো হয় তুমি যা তুমি করছো আমাকে বাড়ি থেকে বার করার তাল করছো নাকি আরে সব ইয়াং ছেলে এখন মেলা যেছে ওই যে আমার 5টা নাই 10টা নাই একটা ছেলে মারে কি রে মা বাবা দেখ আমি দুজনকে সন্তুষ্ট করে দিলাম তোরা যাই কর আমার বিয়ে থানায় আমি দৌড়িয়ে বেড়াই তোরা বিয়ে দেবো বাবা তুমি লাফাইছো কেন বেশি লাফিও না
মরা ইন্দুর, বেশি লাপিও না। যত বড় হয়েছে তত বদমাস হয়েছে। কই গো খুদু চলে গেছে, তুমি আমাকে একদম চিনতে পারোনি বলো? সত্যি তাই। হ্যাঁ, সেই যে তুমি আমাকে প্রথম যখন দেখে আমাকে ভালোবেসেছিলে, সেই গানটা শুনেছিলাম, মনে আছে? ও এসো এসো ও সাথী এসো, তুমি ছাড়া